বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ, আশা করছি আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন এবং আমরাও সবাই ভালো আছি। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ৭টি ঘরকে পছন্দ করেন না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আসলে কোন ৭টি ঘর এবং কি কারণেই বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা অপছন্দ করেন এবং কেনই বা এই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করান না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ৭টি ঘরকে অপছন্দ করেন এবং যে ৭টি ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করান না, তার প্রথম ঘরটি হলো যে ঘরে কুকুর থাকে। প্রিয় বন্ধুগণ, যে ঘরে কুকুর থাকে সেই ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। বন্ধুগণ, বিনা কারণে শরীয় অনুমতি প্রয়োজন ছাড়া কুকুর পোষা হারাম। শখ করে ঘরে কুকুর রাখা, মানুষের চেয়ে কুকুরের যত্ন অনেক বেশি নেওয়া, কুকুরের সঙ্গে মানবীয় সম্পর্ক স্থাপন করা, এগুলো ইসলামে নিষিদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শিকার করা বা গবাদি পশু পাহারা অথবা শস্যক্ষেত পাহারা দেওয়ার উদ্দেশ্য ছাড়া কুকুর লালন পালন করে, প্রতিদিন ওই ব্যক্তির 2 কিরাত পরিমাণ নেকি কমে যায়। এই হাদিসটি সহিহ মুসলিমে এই হাদিসটি বর্ণিত হয়েছে। সুতরাং বন্ধুগণ, বুঝতেই পারছেন বিনা কারণে কুকুর পোষা হারাম। আর যে সমস্ত ঘরে কুকুর থাকে ওই সমস্ত ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অপছন্দ করেন, ঠিক তেমনি ওই সমস্ত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এমন ঘরের দ্বিতীয় ঘরটি হলো যে ঘরে ছবি বা মূর্তি থাকে। বন্ধুগণ, ঘরের ভিতরে পানির ছবি, কার্টুন বা মূর্তি বা প্রতিকৃতি যাই রাখা হোক না কেন, ওই সমস্ত ঘরে এ সমস্ত কার্যকলাপের জন্য রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। ঘরের ভিতরে পানির ছবি, কার্টুন বা মূর্তি সংরক্ষণ করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুকুর থাকে বা পানির ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। বুখারী হাদিস ৫৯৪৯। প্রিয় বন্ধুগণ, এছাড়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলেন, গত রাতে আমি আপনার কাছে এসেছিলাম কিন্তু আমি প্রবেশ করিনি, কারণ ঘরের দরজায় ছবি ছিল, ঘরের মধ্যে ছিল ছবিযুক্ত পর্দা এবং ঘরের ভেতরে ছিল কুকুর। সুতরাং আপনি ঘরে ঝোলানো ছবির মাথা কেটে দেওয়ার আদেশ করুন, তাহলে তা গাছের আকৃতিতে পরিণত হবে। আর পর্দাটি কেটে 2টি বালিশের ভেতরে কাপড় বানাতে আদেশ করুন এবং কুকুরটি বের করে দেওয়ার নির্দেশ দিন। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ মতন কাজ করলেন। আর কুকুরটি ছিল হাসান বা হুসাইনের এবং তা তাদের খাটের নিচে শুয়েছিল। তিনি সেটাকেও বের করে দেওয়ার আদেশ দিলেন। ফলে তা বের করে দেওয়া হলো। আবু দাউদ হাদিস 4158। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতে পারছেন যে ঘরে ছবি বা মূর্তি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এরপরে রয়েছে আত্মীয়র সম্পর্ক ছিন্নকারীর ঘর। ইসলামের দৃষ্টিতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আত্মীয়তার সম্পর্কে গুরুত্ব দিতে গিয়ে স্বয়ং আল্লাহ পাক বলেছেন, আর তোমরা আল্লাহকে ভয় করো যার নামে তোমরা একে অপরের কাছে যেতে চাও এবং রক্ত সম্পর্কীয় সম্পর্কে সতর্কতা অবলম্বন করো, অর্থাৎ রক্ত সম্পর্কীয় বন্ধন ছিন্ন করো না। সূরা আন-নিসা। প্রিয় বন্ধুগণ,
আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কিংবা নিকট আত্মীয়দের পরিত্যাগ করা মারাত্মক অপরাধ। এটি কবিরা গুনাহের মধ্যে অন্যতম। এ কারণেই আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে অভিশাপ দিয়েছেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা সম্পর্কে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতগণকেও সতর্ক করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি রহমান, আমি আত্মীয়তার জন্য আমার নাম থেকে একটি নাম বাছাই করেছি। সুতরাং যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আমি তার সাথে সম্পর্ক বজায় রাখব। আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আমি তার সাথে সম্পর্ক ছিন্ন করব। সুনানে আবু দাউদ। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালকে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারীতে একথা বর্ণিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন ৪ নম্বর ঘরটি হলো নাপাকি ব্যক্তি। নাপাকি ব্যক্তির দ্বারা এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যার উপর গোসল ফরজ হয়েছে। ইসলামী শরীয়তের নির্দেশনা হলো কোনো ব্যক্তির উপর গোসল ফরজ হলে বিশেষ অসুবিধা না থাকলে দ্রুত সময় গোসল করে ফেলবে, আর গোসল সম্ভব না হলে অন্তত ওযু করবে। কোনো ব্যক্তি যদি গোসল ফরজ হওয়ার পরও বিনা প্রয়োজনে গোসল বিলম্ব করে এবং বিলম্ব করা অভ্যাসে পরিণত করে, তবে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা তার নিকটবর্তী হন না। অর্থাৎ এই ধরনের ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নাম্বার ৫, যে ঘরে নারীর গলার আওয়াজ উঁচু। প্রিয় বন্ধুগণ, যে ঘরে স্বামীর চেয়ে স্ত্রীর আওয়াজ উঁচু থাকে, এই ঘরকে আল্লাহ তাআলা অপছন্দ করেছেন। এমনকি এই ধরনের ঘরের উপর ৭০,০০০ ফেরেশতা রাত দিন লানত পাঠাতে থাকে। সুতরাং বুঝতেই পারছেন, যে ঘরে নারীর আওয়াজ উঁচু থাকে, অর্থাৎ স্বামীর চেয়ে আওয়াজ উঁচু, সেই ঘরের ভয়াবহতা কতটুকু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা এই ঘরকে অপছন্দ করেন। প্রিয় বন্ধুগণ, মহিলাগণ সাধারণ অবস্থায় তাদের কথাবার্তা এমনভাবে বলার চেষ্টা করবে যেন তা নিজেদের পরিসর পর্যন্ত সীমিত থাকে। নিজ ঘরেও এত জোর আওয়াজে কথা বলবে না যাতে বাইরের লোকজন শুনতে পায়। আর নারীগণ বিশেষ প্রয়োজন ছাড়া পরপুরুষের সাথে কথাও বলবে না। কোনো দরকারি কথা বলতে হলে পর্দার আড়াল থেকেই বলবে এবং কোমলতা পরিহার করে স্বাভাবিক স্বরে কথা বলবে। এভাবে কথা বলা পর্দা নষ্টও হবে না। প্রিয় বন্ধুগণ, এরপরে যে ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এবং যে ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না, সেই ঘরটি হলো হারাম মাল খাওয়া। প্রিয় বন্ধুগণ, হারাম খাওয়ার কুফল অনেক ভয়াবহ। দান সদকা কবুল হয় না, হারামে বরকত কমে যায়, হারাম উপার্জনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন। হারামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিসম্বাদ দেন এবং হারামের কারণে কবরেও থাকবে ভয়াবহ শাস্তি। প্রিয় বন্ধুগণ, হারাম উপার্জন মানুষকে ধ্বংস করে দেয়। মহান আল্লাহ হারাম উপার্জনকারীর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছেন। পবিত্র কোরআনেও এসেছে, হে মুমিনরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা বকেয়া আছে তা ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও, আর যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ তার রাসূলের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নাও। সূরা বাকারা আয়াত ২৭৮ থেকে ২৭৯। প্রিয় বন্ধুগণ, এমন সুদ, ঘুষ, অবৈধভাবে অর্থ সম্পদ ইত্যাদি হারাম। এই হারাম পথে উপার্জিত সম্পদ ভক্ষণের ফলে আমাদের ইবাদত কবুল হয় না। হারাম মাল দ্বারা গঠিত শরীর জান্নাতে যাবে না, বরং তা জাহান্নামেরই অধিক উপযুক্ত। হারাম উপায়ে অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেক গোস্তই জাহান্নামের উপযুক্ত। এবং সর্বশেষ নাম্বার ৭, যে ঘরটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন,
এবং যে ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করবে না, সে ঘরটি হলো মেহমান আসলে যে ঘরের লোক খুশি থাকে না। প্রিয় বন্ধুগণ, মেহমানদারি ইসলামের অন্যতম একটি বিধান। এ গুণটির কারণে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে কাফের মুশরিকদের কাছেও সমাদৃত ছিলেন। ইসলামে মেহমানদারিকে উত্তম গুণ বলে আখ্যায়িত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানের সম্মান করতে তাগিদ দিয়েছেন। মেহমানকে সম্মান করা একজন মুসলমানের ঈমানী কর্তব্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ও পরকালের প্রতি যে ঈমান রাখে সে যেন মেহমানের সমাদর করে। বুখারী হাদিসে কথা বর্ণিত হয়েছে। এছাড়া অন্য এক বর্ণনায় এসেছে যে মেহমানদারি করে না তার মাঝে কোনো কল্যাণ নেই। প্রিয় বন্ধুগণ, মেহমানকে আদর সমাদরের সঙ্গে আপ্যায়ন করা ছিল আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বৈশিষ্ট্য। একবার বনু গিফার গোত্রের এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে তিনি তার মেহমানদারি করেন, অথচ তিনি আগের দিন ছিলেন অভুক্ত। ঘরে ছাগলের দুধ ছাড়া আর কিছুই ছিল না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অভুক্ত থেকে ঘরে থাকা ছাগলের দুধ দিয়ে মেহমানকে আপ্যায়ন করলেন। তিনি নিজে ক্ষুধার্ত তা তিনি মেহমানকে বুঝতে দেননি। অনেক সময় মেহমানদারির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গিয়ে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো পরিবারকে অভুক্ত থাকতে হতো। প্রিয় বন্ধুগণ, মেহমান আল্লাহর রহমত। পরিবারে মেহমান আসলে আল্লাহ তাআলার রহমত ও বরকত নাজিল করেন। সে কারণে মেহমান আসলে খুশি হওয়া উচিত। অথচ অনেকেই মেহমান আসলে বিরক্ত মনে করেন। এক্ষেত্রে একথা মনে রাখা খুবই জরুরি যে মেহমান এসে যে খাবার গ্রহণ করে তা আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত রিজিক। হাদিসে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ঘরে মেহমান আসে না সে ঘরে ফেরেশতা আসে না। প্রিয় বন্ধুগণ, তাই আমাদের মেহমানদেরকে আমরা সমাদৃত করব এবং আপ্যায়ন করব, কেননা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল এটি। তাছাড়া যে ঘরে মেহমান আসলো আর সেই ঘরের ব্যক্তি অখুশি থাকলো, সেই ঘরের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন এবং সে ঘরে রহমতের ফেরেশতা আসে না। প্রিয় বন্ধুগণ, তাই আমরা এ সম্পর্কে অবশ্যই সচেতন হব। বন্ধুগণ, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করুন এবং লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।